আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাকে আজকে যে বাসটিতে ভ্রমণরত অবস্থায় দেখতে পাচ্ছেন, এটি লন্ডন এক্সপ্রেসের নতুন হুন্দাই বাস। আমি 21 তারিখ রাতে এই বাসে করে ঢাকা থেকে খাগড়াছড়ি যাই। লন্ডন এক্সপ্রেস যখন এই বাসগুলো নামায় তখন থেকে ইচ্ছে ছিল এই বাসে করে ভ্রমণ করা, কারণ শুরু থেকে জার্মানির ম্যান দিয়ে ব্যবসা করা লন্ডন এক্সপ্রেস যখন কোরিয়ান হুন্দাইয়ের দিকে ঝুঁকলো, তখন ভ্রমণের আগ্রহ জায়গাটা স্বাভাবিক যে এই বাসগুলো তাদের ব্যানারে কেমন চলছে, তারা যাত্রীদের কতটা সার্ভিস দিতে পারছে এবং সবশেষে যাত্রীরা আসলে কতটুকু সন্তুষ্ট, সেসব বিষয় নিজে বুঝতে এবং আপনাদের জানাতে এবার আমার লন্ডনের এই হুন্দাই বাসে খাগড়াছড়ি যাত্রা। তবে শুরুতে একটি কথা বলে রাখি, আমি এখন পর্যন্ত যতগুলো ভ্রমণ করেছি তার মধ্যে লন্ডনের এই খাগড়াছড়ির ভ্রমণ আমার সেরা ভ্রমণগুলোর মধ্যে একটি। চলুন তাহলে শুরু করা যাক। আমার বাস ছিল রাত 11:15। নির্ধারিত সময়ে আমার বাসটি কাউন্টারে চলে আসে। আমার টিকিট করা ছিল রাজধানীর আরামবাগ কাউন্টার থেকে। এটি হচ্ছে রাজধানীর আরামবাগ কাউন্টার। এখান থেকে লন্ডন এক্সপ্রেসের এসি বাসগুলো মূলত সেরে যায়। এছাড়া কলাবাগান কাউন্টার আছে, ওখান থেকে রাতের বাসগুলো সেরে আসে। এই আরামবাগ কাউন্টার থেকে খাগড়াছড়ি যাওয়ার যে বাস, সেটির সময় রাত 11:15। আর কলাবাগান কাউন্টার থেকে বাসটি ছেড়ে আসে রাত 11:15টায়। আপনারা চাইলে এই আরামবাগ কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন অথবা কলাবাগান কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। ঢাকা থেকে খাগড়াছড়ি ভাড়া এই বাসটিতে নেওয়া হয় 1400 টাকা করে। এছাড়া আপনারা অনলাইনেও এই লন্ডন এক্সপ্রেসের বাসগুলো টিকিট কাটতে পারবেন। ঘরে বসে অনলাইনে টিকিট কাটার সুবিধার্থে আমি লন্ডন এক্সপ্রেসের অনলাইন lonexbd.com সেই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যাত্রার শুরুতে আপনাদের এই বাস এবং কাউন্টার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব। লন্ডন এক্সপ্রেস তাদের বহরে নতুন 4টি হুন্ডা যুক্ত করেছে, তার মধ্যে এটি একটি। আজকে এই বাসে আমি খাগড়াছড়ি ভ্রমণ করব। পুরো বাসটির কালার নীল, ফলে এই বাসটি দেখতে অসাধারণ লাগে। এমনিতে এই বাসটির কালার বেশ ফুটে থাকে, তার মধ্যে কোনো আলো পড়লে তখন কালার আরও ফুটে ওঠে। বিশেষ করে দিনের বেলায় বা রাতে যেখানে আলো থাকে সেখানে দূর থেকে এই বাসটি দেখতে অসাধারণ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটির গায়ে হোটেল ফুড প্যালেসের স্টিকার লাগানো আছে। এই বাসটি মূলত হোটেল ফুড প্যালেসের মালিকের, যে হোটেলটি কুমিল্লায় অবস্থিত। লন্ডনের ব্যানারে চলা 4টি বাসই ওই কোম্পানির। তারা বাসগুলো লন্ডন এক্সপ্রেসের ব্যানারে চালাচ্ছে, কারণ লন্ডন এক্সপ্রেসের যে সুনাম, সেই সুনামের কারণে তারা এই ব্যানার আস্থা পেয়েছে। এটা হচ্ছে বাসটির পেছনের অংশ। বাসের 3 পাশের মতো পেছনের অংশও বেশ গর্জিয়াস এবং পেছন থেকে দেখলেও বেশ ভালো লাগে এই বাসটি। এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদের একটু দেখে নিয়ে আসি। যারা হুন্দায় নিয়মিত ভ্রমণ করেন বা হুন্দাই সম্পর্কে যাদের ধারণা আছে, হুন্দার ইন্টেরিয়রগুলো সম্পর্কে তাদের কাছে নতুন করে বলার কিছু নেই। তারপরেও আমি সবকিছু আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সবগুলো হুন্দাইয়ের ইন্টেরিয়র একই, এমনকি সিটও এক। অন্যান্য বাসের মতো এই বাসেও কোনো পার্থক্য নেই। এই বাসে মোট সিট সংখ্যা 28টি, 1:2, অর্থাৎ বিজনেস ক্লাস মানের সবগুলো সিট। প্রতিটি সিটের সাথে আছে লেগ রেস্ট। হুন্দাইয়ের সিটগুলো বেশ নরম এবং খুবই আরামদায়ক, ফলে কমফোর্টেবল জার্নি নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন থাকার কথা না। এছাড়া প্রতিটি সিটের সাথে আছে নেক পিলো। আপনারা দেখতে পাচ্ছেন এই নেক পিলোর মধ্যেও বাসটির যে মালিক অর্থাৎ হোটেল ফুড প্যালেস, সেটির স্টিকার লাগানো আছে। এই নেক পিলোগুলো বেশ নরম। এছাড়া আপনি বেশ সহজেই সিট হেলিয়ে দিতে পারবেন। লেগ রেস্টও খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এজন্য সিটের হাতলে সুইচ আছে। এই হচ্ছে 2টি সুইচ, এর একটি দিয়ে আপনি লেগ রেস্ট উঠাবেন আর একটি দিয়ে সিট নামিয়ে দিবেন। এছাড়া প্রতিটি সিটের সাথে আপনি কম্বল পাবেন। যেহেতু বাসটিতে সিট সংখ্যা 28টি, ফলে প্রতিটি সিটের মাঝখানে বেশ ভালো লেগ স্পেস আছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এছাড়া প্রতিটি সিটের পেছনে নেটের ব্যাগ আছে, যেখানে আপনারা ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন। এছাড়া পাদানি তো আছেই। আর যাত্রাপথে আপনি যে হাফ লিটারের পানি পাবেন, সেই পানি রাখার জন্য এখানে মামপট আছে, ফলে কোনো কিছু রাখা নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। এছাড়া বড় একটি লাগেজ বক্স আছে বাইরে। এছাড়া আপনি ছোটোখাটো কোনো ব্যাগ থাকলেও সেটি আপনি মাথার উপরে যে বক্স আছে সেখানে রেখে দিতে পারবেন। এই বাসের ভেতরের লাইটিং অসাধারণ, পুরোপুরি সাদাও না আবার পুরোপুরি হলুদও না। এই লাইটগুলো আমার কাছে বেশ ভালো লাগে। পুরোপুরি সাদা হলে ওই লাইটগুলো খুব চোখে লাগে। এই কালারটাকে অফ হোয়াইটের কাছাকাছি রাখা যায়। আপনার মাথার উপরে থাকে বাসটির কুলিং ফাংশন। এখান থেকে আপনি এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার খুব গরম লাগলে আপনি এসির ভল্ট এখান থেকে খুলে দিতে পারবেন, আবার ঠান্ডা লাগলে আপনি এখান থেকে ভল্ট বন্ধ করে দিতে পারবেন। এছাড়া এখানে আছে সাউন্ড বক্স। এই বক্সের মাধ্যমে গাইড যদি আপনাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেয়, তাহলে সেটি আপনারা সিটে বসে শুনতে পারবেন।
বাসটি আরামবাগ কাউন্টার থেকে ছাড়ার কথা ছিল রাত 11:45-এ। ফলে নির্ধারিত সময়ে আমি বাসে উঠে যাই। আমার সিট ছিল A1। এর মধ্যে বাসটির গাইড মাহমুদ হাসান ভাইও সব কাজ শেষ করে চলে এসেছেন। এরপর আমাদের বাসটি রাজধানীর আরামবাগ থেকে সায়দাবাদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আপনারা জানেন ওই সময় আরামবাগে কি পরিমাণ গাড়ির চাপ থাকে, কারণ চট্টগ্রাম কক্সবাজারের সবগুলো বাসই এই আরামবাগ হয়ে যায় বা আরামবাগ থেকে ছেড়ে যায়, অর্থাৎ এসি বাসগুলোর মূল পয়েন্টে আরামবাগই। ফলে রাত 9টার পর থেকে মূলত এই আরামবাগে চাপ বাড়তে থাকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আবার সামনে একটি শ্যামলী পরে, এটিকে পরে অনুরোধ করে তারপর সরানো হয়। এরপর আমাদের বাসটি সায়দাবাদের উদ্দেশ্যে চলতে শুরু করে। ওই পাশে গাড়ির চাপ থাকলেও মুগদার এই পাশে কিন্তু গাড়ির চাপ তেমন ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন গোলাবাগের রাস্তা পুরোটাই ফাঁকা। তবে সায়দাবাদে ঢোকার পরই ট্রাক এবং বাসের লম্বা লাইন ছিল। এখানে আমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগে। এরপর সায়দাবাদ কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি এবার খাগড়াছড়ির উদ্দেশ্যে চলতে শুরু করে। বাসটি চলছে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে। এর মধ্যে গাইড মাহমুদ ভাই যাত্রীদেরকে পানি দিয়ে দিচ্ছেন। যাত্রাপথে প্রতি যাত্রী হাফ লিটার করে পানি পান। যাত্রার শুরুতে আমি এই বাসের চালক, গাইড এবং চালকের সহকারী অর্থাৎ হেল্পার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই বাস যিনি চালাচ্ছেন তার নাম ইকবাল হোসেন ভাই। তার বাড়ি নরসিংদী। 30 বছরের বেশি সময় ধরে তিনি এই পরিবহন সেক্টরে আছেন। দেশের নামি দামি অনেক কোম্পানির বাস চালানোর পর লন্ডন এক্সপ্রেস যখন এই বাসগুলো তাদের ব্যানারে নেয়, তখন থেকে তিনি লন্ডন এক্সপ্রেসে আছেন। ইকবাল ভাই খুবই দক্ষ একজন চালক। পাহাড়ি রাস্তায় যে এই গাড়ি নিয়ে তিনি কিভাবে চালিয়েছেন সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। উনার মতো দক্ষ চালক আমি খুব কম দেখেছি, কারণ ইকবাল ভাই পায়ে খুব কমই ব্রেক ধরেছেন। তিনি অধিকাংশ ব্রেকই করেছেন হাতের মাধ্যমে। ফলে এমন সাধারণ রাস্তার পাশাপাশি পাহাড়ি বাঁকগুলোতেও যাত্রীদের কোনো সমস্যাই হয়নি, অথচ ওইসব বাঁকেও তিনি 50 থেকে 60-এ গাড়ি চালিয়েছেন। আমি সামনে যখন ওই বিষয়গুলো দেখাবো তখন আপনারা পুরোপুরি বুঝতে পারবেন ইকবাল ভাইয়ের দক্ষতা। ফলে এমন একজন চালকের সাথে জার্নি ভালো হবে সেটা শুরুতে আপনারা বুঝতে পারছেন। আর এই বাসের গাইড হিসাবে আছেন মাহমুদ হাসান ভাই। তার বাড়িও শনি রাখরায়। তিনি প্রায় 3 বছর লন্ডন এক্সপ্রেসে যাত্রীদের হিসেবে নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি পড়াশোনা করছেন। আর চালকের সহকারী অর্থাৎ হেল্পার হিসেবে আছেন শাকিল ভাই, যিনি লাল টি শার্ট পরা। উনি প্রায় 10 বছর যাবত এই পরিবহন সেক্টরে চালকের সহকারী হিসেবে কাজ করছেন। আর বছর খানেক হলো তিনি লন্ডন এক্সপ্রেসে এসেছেন। এই 3 জন খুবই মিশুক মনের মানুষ। বিশেষ করে মাহমুদ হাসান ভাইয়ের সাথে তো আমি পুরো রাস্তা গল্প করতে করতে এসেছি। এর মধ্যে আমরা কাঁচপুর ব্রিজ পার হয়ে গেছি। এরপর আমরা দেখা পাই শ্যামলী এনার ট্রাভেলসের আরেকটি হুন্দাইয়ের সাথে। এরপর 2 হুন্দাই মিলে বেশ কিছুক্ষণ রাস্তা কাঁপাতে থাকে। তবে ইকবাল ভাই কিন্তু ছেড়ে দেবার পাত্র নন। তিনি ওই দিন বেশ মুডে ছিলেন, অন্যদিকে শ্যামলীও বেশ মুডে ছিল। দুজনই এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট চলতে থাকে। এরপর আমরা শ্যামলীকে উঠে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কাটা 110, শ্যামলীকে আমরা 110-এ উঠে দিচ্ছি। এরপর সামনে পড়ে জোনাকি, অর্থাৎ মেঘনা ব্রিজের আগে এই জোনাকির দেখা পাই আমরা। এই জোনাকি দিন বেশ মুড়ে ছিল এবং সামনে এই জোনাকির খেলা আপনারা দেখতে পারবেন যে সবাইকে নেতৃত্ব দিয়ে এই জোনাকি নিয়ে গেছে। এরপর আমরা চলে আসি মেঘনা ব্রিজের টোল প্লাজায়। টোল প্লাজা সবগুলো লেনে গাড়ির সিরিয়াল ছিল, ফলে একদম বাম লেনে আমাদের বাসটি ঢুকে যায়। কিন্তু এখানে সামনে রাস্তা ব্যারিকেড দেওয়া, ফলে বাসটিকে এখান থেকে বের হতে বেশ বেগ পেতে হয়। টোল দিয়ে আমাদের বাসটি যখন ব্রিজে উঠছে তখন শ্যামলী এসপি সেকশনের একটি নন এসি বাসের সাথে দেখা হয়। কিন্তু শ্যামলীর এই বাসটি এদিন আমাদের সাথে পারাপারি করেনি। সিগন্যাল দেওয়ার পরেই এই বাসটি সুযোগ পেয়ে আমাদেরকে ছেড়ে দেয়। এরপর আমরা মেঘনা সেতু পার করে ফেলি। এবার সামনে পাই সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি হুন্দাইকে। এই হুন্দাই এদিন কোনো পারাপারি করেনি, শুরুর দিকে একটু টানলেও পরবর্তীতে আমাদেরকে সহজেই ছেড়ে দেয়। বাংলাদেশের অধিকাংশ কোম্পানির ব্যানারেই হুন্দাই চলাচল করে, কারণ বাংলাদেশের যে রাস্তা তাতে হুন্দাই পারফেক্ট একটি বাস বলা যায়। এতে ঝাঁকি লাগে না বললেই চলে। বাসটির সাসপেনশন খুবই ভালো, কুলিং সিস্টেমও ভালো, আর বাসটি দৌড়ায় বেশ ভালো। আমাদের রাস্তা যেহেতু স্মুথ না, ফলে সবসময় ঝাঁকি লাগেই। কিন্তু হুন্দাইয়ে ছোটোখাটো ভাঙাচোরা আপনি কোনো ঝাঁকি ফিল করবেন না, যদি না বড় কোনো ভাঙা থাকে। সে ঝাঁকিও অনেকটা চালকের উপর নির্ভর করে। অর্থাৎ ইকবাল ভাইয়ের মতো যদি চালক হয় সেখানেও আপনি তেমন একটা ফিল করবেন না, কিন্তু অদক্ষ চালক হলে সেটা আপনি ফিল করতে পারেন। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে বাসটি বড় কোনো ভাঙায় পড়েছে।
আর লন্ডন এক্সপ্রেসের অধিকাংশ চালকই বেশ দক্ষ। আর হুন্দাই নেওয়ার পর লন্ডন এক্সপ্রেস এরকম দক্ষ চালক নিয়েছেন, এটা লন্ডন এক্সপ্রেসের জন্য সুনাম বয়ে আনবে। এরপর আমরা চলে আসি দাউদকান্দি সেতুতে। দাউদকান্দি সেতুতে যে ইমার্জেন্সি লেন, আমাদের বাসটি ইমার্জেন্সি লেনে ঢুকে যায়, কারণ মূল লেনে গাড়ির বেশ চাপ ছিল। আমি এখানে একটু বলে রাখি যে 21 তারিখ রাতে রাস্তায় বেশ চাপ ছিল গাড়ির, বাস থেকে শুরু করে ট্রাক সবকিছুরই। সেতুর মাঝামাঝি আসার পর দেখা যায় ওই লাইনে একটি ট্রাক ঢুকে আছে, ফলে ট্রাকের পিছনে পিছনে সেতু আমাদের পার হতে হয়। সেতুর শেষ দিকে ট্রাককে হর্ন দেন যাতে ট্রাকটি সাইড হয়, তখন ট্রাকটি বাম দিকে সাইড হয়, আমাদের বাসটি ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বেরিয়ে গেলেও একদম শেষে ট্রাকের সাথে আমাদের বাসটি লেগে যায়, ফলে সবাই বাস থেকে নেমে যান কি হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু ভাগ্য ভালো বলতে হয়, কারণ খুব একটা লাগেনি, হালকা একটু ঘষা লেগেছে শুধুমাত্র, এতে কালার শুধু ডিসকালার হয়েছে রঙে, তেমন আর কোনো ক্ষতি হয়নি। ফলে ট্রাক চালককে সতর্ক করে তারপর আমাদের চালক হেল্পার চলে আসেন। এরপর ইকবাল ভাই আবার বাসটি নিজের মতো করে চালাতে থাকে। এরপরই সামনে সব রাঘব বোয়ালদের দেখা পাওয়া যায়। রয়্যাল কোচ, সেন্ট মার্টিন পরিবহনের যে হুন্দাইকে আমরা উঠে দিয়েছিলাম সেই হুন্দাই, শ্যামলির নন এসি, এনার নন এসি, হানিফের নন এসি, জোনাকি। অবস্থা এমন যে এদিন কেউ কাউকে ছাড়বে না, সবাই যার যার মুডে আছে, অর্থাৎ 100 থেকে 110-এর মধ্যে সবাই টানতেছে। যদিও জার্নি রিভিউ, ফলে আমি পুরো বিষয়টা দেখাতে পারছি না, আমি পরে আলাদা একটি ভিডিওতে এই পুরো অংশটুকু আপনাদের দেখাবো। এরপর রয়্যাল কোচ আমাদের ছেড়ে দেয়। রয়্যাল কোচ ছাড়ার পর সামনে পড়ে সেন্ট মার্টিন ট্রাভেলস। আগেই বলেছে সেন্ট মার্টিন ট্রাভেলস শুরুতে আমাদেরকে একবার ছেড়ে দিয়েছিল, কিন্তু এবার সেন্ট মার্টিন ট্রাভেলস ছাড়ার পাত্র নন। এই সেন্ট মার্টিন ট্রাভেলসকে আমাদের ওটি দিতে ইকবাল ভাইকে 120 পর্যন্ত গতি উঠাতে হয়, তবুও সে সময় সেন্ট মার্টিন ট্রাভেলসকে ধরা যায়নি। পরে একটা সময় সেন্ট মার্টিন ট্রাভেলস গতি কমালে আমরা এটিকে উঠে দিই। এরপর রাস্তা বেশ ফাঁকা পাওয়া যায়, তখন ইকবাল ভাই বেশ ভালোই গাড়ি টানতে থাকেন। ওই দিন রেস করা বা পারাপারি করার কোনো ইচ্ছা ইকবাল ভাইয়ের ছিল না। রাস্তায় যখন যতটুকু গতি উঠানো তিনি নিরাপদ মনে করেছেন ততটুকুই উঠিয়েছেন, অতিরিক্ত কোনো পারাপারি তিনি করেননি। এর আগে যে বাসের পুরো লাইন আমি দেখালাম সেখানেও কিন্তু তিনি পারাপারি করেননি। সবাই যে গতিতে চলেছে অর্থাৎ 100 থেকে 110-এর মধ্যে, তিনিও সেটাকে ধরে রেখেছিলেন, কারোর সাথে তেমন কোনো পারাপারি করেননি। আর সেতুর পরে রাস্তা ফাঁকা হওয়ায় সবাই এভাবে টানতে পেরেছিল। আমি এর আগে এই জোনাকির কথা বলেছিলাম যে জোনাকি সবাইকে নেতৃত্ব দিয়ে রেখেছিল, এই হচ্ছে সেই জোনাকি। আপনারা এই জোনাকির অবস্থা একটু দেখতে থাকুন। জোনাকি দিন বেশ ভালোই টানছিল। পরে কুমিল্লা বিশ্ব রোড এলাকায় কোনো পাম্পে বা হোটেল বিরতিতে সম্ভবত যাত্রা বিরতি দেওয়ার জন্য জোনাকি গাড়ি সাইড করে, পরে আমাদের বাসটি আগে চলে আসে। এখানে আপনারা লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন ভেতরে নীল লাইট জ্বলছে, এটা হচ্ছে বাসের ডিম লাইট হিসাবে ব্যবহার করা হয়। লুকিং গ্লাসে দেখতে বিষয়টি সুন্দর লাগছে, আর এটা হচ্ছে বাস্তব চিত্র। কুমিল্লা বিশ্ব রোড পার হওয়ার পর রয়্যাল কোচের একটি ইসুজু আমাদের সামনে পড়ে। এটি ইউরো 134 মডেলের বাস। এই বাসগুলোর টান বেশ ভালোই, এর আগেও আমি কয়েকটা দেখেছি, আজকেও আমি দেখলাম। রাস্তা ফাঁকা থাকলে বেশ স্বাচ্ছন্দ্যে এই বাসগুলো টানতে পারে। 5-7 মিনিট আমাদের সামনে চলার পর এই বাসটিকে আমরা ওটি দিতে পারি। এরপর আমরা চলে আসি কুমিল্লার 14 গ্রামে হোটেল ফুড প্যালেসে। যাত্রা বিরতির আগে গাইড যাত্রীদের উদ্দেশ্যে কিছু সতর্কতা বার্তা দিয়ে দিচ্ছে। এই হোটেলে লন্ডন এক্সপ্রেসের সবগুলো বাসে যাত্রা বিরতি দেয়। আমি আগেই বলেছি এই হুন্দাই বাস যে মালিকের, এই হোটেলটিও একই মালিকের, ফলে এখানে যাত্রা বিরতি দেওয়া হয়। আমরা যখন এই হোটেলে প্রবেশ করি তখন ঘড়ির কাঁটায় রাত 2:30 ছুঁই ছুঁই। বলতে গেলে 2.5 ঘন্টার মধ্যে আমরা কুমিল্লার 14 গ্রামে চলে আসি। যদিও রাস্তায় টুকটাক জ্যাম ছিল, এরপর গাড়ির চাপ ছিল, ফলে শুরুর দিকে আমাদের বাসটি তেমন টানতে পারেনি, না হলে হয়তো আরো অল্প সময়ে এই হোটেলে আমরা চলে আসতাম। এটা হচ্ছে হোটেল ফুড প্যালেস, একটি বিশাল জায়গা নিয়ে এই হোটেলটি করা। আমাদের যাত্রা বিরতি ছিল 20 মিনিট, কিন্তু সব মিলে আমাদের প্রায় 30 মিনিটের মতো লেগে যায়। যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি এখন হোটেল থেকে বের হচ্ছে। বাসটি এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আপনারা আরেকটি লন্ডনকে দেখতে পাচ্ছেন হোটেলে। আমাদের বাসটি যখন বের হয় তখন ওই লন্ডনটি হোটেলে এসে প্রবেশ করে। ওই বাসটিও খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সব যাত্রী ওঠা শেষ, এবার আমিও বাসে উঠে পড়বো। এরপর বাসটি খাগড়াছড়ির উদ্দেশ্যে চলতে শুরু করবে।
হোটেল বিরতির পর রাস্তা আরো ফাঁকা ছিল। এই সময় রাস্তায় বাস বা ট্রাক খুবই কম ছিল, যার কারণে আমাদের চালক মোটামুটি 80 থেকে 100 এর মধ্যেই অধিকাংশ সময় গাড়ি চালিয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মিটারে কাটা 125-এ ছুঁয়েছে, কিন্তু এটি খুব একটা সময় ধরে রাখা যায় না, কারণ টুকটাক গাড়ি তো রাস্তায় থাকেই। আর বিলাসবহুল বাসগুলোর ক্ষেত্রে একটি বড় বিষয় যে অনেক বেশি গতি উঠলেও আসলে বোঝা যায় না যে গাড়ি টানতেছে। আমি যদি মিটারের দিকে না তাকাতাম তাহলে আমিও হয়তো বুঝতাম না যে বাস 125-এ আছে। এরপর আমরা চলে আসি চট্টগ্রামের বারোয়ের হাট। এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পড়েছে। এই বারোয়ের হাট থেকে চট্টগ্রামের শুরু, আর এদিক দিয়েই খাগড়াছড়ি চলে যায়। আমাদের বাসটি এখন সে খাগড়াছড়ির দিকেই মোড় নিচ্ছে। শুরুতে দেখতে পাচ্ছেন রাস্তা বেশ ভাঙাচোরা, আর যেহেতু পাহাড়ি রাস্তার শুরু এখান থেকে, ফলে রাস্তাগুলো সরু, আর কিছু কিছু জায়গায় বিপজ্জনক যে মোড় ছিল আর সেতু অংশে রাস্তা বড় করা হচ্ছে। চলতে চলতে আমরা সে বিষয়গুলো দেখব। এখানে আগে সরু বেইলি সেতু ছিল, এখন সেখানে বড় ব্রিজ করছে, ফলে রাস্তার কাজ চলার কারণে কিছুটা ভোগান্তি বেড়েছে এইসব এলাকায়। আমরা এখন চলে এসেছি পাহাড়ি রাস্তায়। আমি আগেই বলেছিলাম পাহাড়ি রাস্তায় ইকবাল ভাইয়ের যে দক্ষতা সেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। আর এইসব রাস্তা যারা গাড়ি চালান তারা দক্ষ না হলে চালাতে পারেন না। একদম নতুন চালক যদি কোনো কোম্পানি পাঠায় তাহলে বেশ বিপদে পড়তে হয় তাদের। আপনারা এসব রাস্তা না ড্রাইভিং স্টাইল দেখলেই বুঝতে পারবেন যে উনি আসলে এসব রাস্তা সম্পর্কে কতটা দক্ষ, আর ওনার কন্ট্রোলিংও যদি দেখেন সেটাও আপনারা বুঝতে পারবেন। আপনারা কিছুক্ষণ ওনার ড্রাইভিং একটু দেখতে থাকুন। এরপর আমরা সামনে পাই শ্যামলীর আরেকটি হুন্দাইকে। এটি ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচল করে শ্যামলী এনার ট্রাভেলসের বাস। এই হুন্দাই বেশ ভালোই দৌড়াচ্ছিল, আমাদের বাসও আগে থেকেই ভালোই চলছিল। এভাবে দুজন 3-4 মিনিট চলার পর আমাদের বাসটি শ্যামলীকেও উঠে দেয়। এরপর আমরা চলে আসি খাগড়াছড়ি রামগড় উপজেলায়। এখানে আপনারা দুটি রাস্তা দেখতে পাচ্ছেন। বাম পাশের যে রাস্তা সেটি ভারতে চলে গেছে, অর্থাৎ ভারতের সাবরুট, আর ডান পাশের রাস্তা খাগড়াছড়ি। যারা এই এলাকা চিনেন না, এই রাস্তা সম্পর্কে যাদের ধারণা নেই, তারা অনেক সময় ওই ভারতের রুটে সরাসরি ঢুকে যান। ভুলের কারণে তারা এমনটা করেন। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, ফলে এখানে তেমন কোনো সতর্কতা বার্তাও দেওয়া নেই। আর ওই রাস্তাটি যেহেতু বড় এবং সুন্দর, যার কারণে অনেকেই মনে করেন যে ওই রাস্তাটি মনে হয় খাগড়াছড়ি, যার কারণে সেদিকে চলে যাওয়া। আমরা যখন গুইমারা বাজার পার হই তখন ঘড়ির কাঁটায় রাত 4:30। হোটেল থেকে পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। এরপর পাহাড়ি রুট ধরে আমাদের বাসটি আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে চলতে থাকে। পাহাড়ি রাস্তায় ইকবাল ভাইয়ের বাস চালানো দেখে গাইড মাহমুদ ভাই বলতেছিলেন তিনি খুব কমই দেখেছেন এমন দক্ষতার সাথে কোনো চালককে বাস চালাতে। অর্থাৎ যাত্রীরা টেরই পাচ্ছে না যে এমন আঁকাবাঁকা রাস্তায় বা এমন সরু রাস্তায় এতটা স্মুথলি বাস চলছে। অন্য কোনো চালক হলে হয়তো এতক্ষণে যাত্রীরা বমি করে অবস্থা খারাপ হয়ে যেত। এর সবচেয়ে বড় কারণ হিসেবে তিনি যেটা বলছিলেন যে রাস্তা চেনা থাকা, আরেকটি হচ্ছে হাতের কন্ট্রোলিং। অধিকাংশ চালকই আছেন যারা এমন পাহাড়ি রাস্তায় বা টার্ন নেওয়ার সময় সার্ভিস ব্রেক দেন। সার্ভিস ব্রেক দিলে বাস ধাক্কা খায়, এতে যাত্রীদেরও সমস্যা হয় এবং বাসে প্রচুর ঝাঁকি লাগে। কিন্তু এদিন আমাদের যে চালক ইকবাল ভাই ছিলেন তিনি সার্ভিস ব্রেক দেননি বললেই চলে। পুরো রাস্তায় তিনি রিটার্ডার দিয়ে এসেছেন, অর্থাৎ রিটার্ডার ব্রেকের উপরে তিনি গাড়ি চালিয়েছেন, যেটি আমি শুরুতে বলেছিলাম যে হাতের কন্ট্রোলিং। রিটার্ডার ব্রেকের যে বড় সুবিধা সেটা হচ্ছে গাড়ি ধাক্কা খায় না, ফলে গাড়িতে কোনো ঝাঁকি অনুভব হয় না। এই
এরপর আলো টিলার আগে আমাদের বাসটি সেনাবাহিনীর স্কটের মুখে পড়ে, অর্থাৎ সেনাবাহিনী তখনও পর্যন্ত খাগড়াছড়ি ঢোকার রুট খুলে দেয়নি। ফলে অন্যান্য বাসের সাথে আমাদের বাসটিও এখানে দাঁড়িয়ে থাকে। প্রায় মিনিট 10 অপেক্ষা করার পর সেনাবাহিনীর অনুমতি মিলে সবার যাওয়ার জন্য। এরপর এখানে দাঁড়িয়ে থাকা বাস ট্রাক সবাই আস্তে আস্তে এগোতে শুরু করে। আলো টিলার এই অংশটুকু রাস্তা অনেক বেশি বাঁক এবং অনেক উঁচু নিচু, যার কারণে এখানে বেশ সতর্কতার সাথেই গাড়ি চালাতে হচ্ছে। এরপর সামনে দেখা পাই ইকোনো এবং শান্তির এই বাস দুটি আমাদের আগেই ছিল। স্কট ছাড়ার পরপরই দুটি বাস সবার আগে বেরিয়ে যায়। এরপর এই দুই বাসের পেছনে চলতে থাকি আমরা এখন খাগড়াছড়ি শহরে প্রবেশ করছি। যে গেটটি দেখতে পাচ্ছেন এটি খাগড়াছড়ি গেট। এখান থেকে খাগড়াছড়ি শহরের শুরু। আমরা যখন খাগড়াছড়িতে আসি তখন ভোর 5:45। যেহেতু তখনও পুরোপুরি দিনের আলো ফুটেনি, তাই আগে থেকেই লন্ডনের যে খাগড়াছড়ি কাউন্টার, সেই কাউন্টার ম্যানেজারকে ফোন করে আনা হয়েছে যাতে যাত্রীরা এখানে অবস্থান নিতে পারে বা রেস্ট নিতে পারে, যাত্রীদের যাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়। যদিও লন্ডন এক্সপ্রেসের এখান থেকে যাওয়ার বাস দুপুরে এবং রাতে শুধুমাত্র যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই লন্ডনের এই উদ্যোগ। এরপর বাসটি আমাদের কাউন্টারের সামনে নামিয়ে দেয়। এটি হচ্ছে লন্ডন এক্সপ্রেসের খাগড়াছড়ি কাউন্টার। আমরা সবাই কাউন্টারের সামনে নেমে যাওয়ার পর বাসটি এবার পার্কিং করার জন্য অন্য জায়গায় নিয়ে যাবে। বাসটি চলে যাওয়ার মধ্য দিয়ে শেষ হলো আমার ঢাকা থেকে খাগড়াছড়ি ভ্রমণের অভিজ্ঞতা। খাগড়াছড়িতে লন্ডন এক্সপ্রেসের এই একটি কাউন্টারই আছে। এটি খাগড়াছড়ির কলেজ রোডের নারিকেল বাগান এলাকায় অবস্থিত। খাগড়াছড়ি থেকে লন্ডন এক্সপ্রেসে দুটি বাস ছেড়ে যায়, একটি দুপুর 3টায় আর একটি রাত 10:30টায়। আর ঢাকা থেকে ছেড়ে আসে দুটি বাস, একটি সকাল 9টায় আর একটি রাত 11:15, অর্থাৎ 11:15-তে কলাবাগান থেকে আর 11:45-এ আরামবাগ থেকে, একই বাস। আমি ঢাকা এবং খাগড়াছড়ি লন্ডন এক্সপ্রেসের বুকিং নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা খাগড়াছড়ি থেকে যদি ঢাকায় যেতে চান, সেক্ষেত্রে এখানে থাকা যে মোবাইল নাম্বার আছে অথবা ফোন নাম্বার, আপনারা সেখানে কথা বলে সরাসরি টিকিট আগের থেকে বুক করে রাখতে পারবেন। এই ছিল ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত আমার লন্ডন এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা। পরবর্তী আবার কোনো অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।